ডিমের এই সুস্বাদু রেসিপিটি বানিয়ে ফেলুন বাড়ির সামান্য কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে ফোর সন্ধ্যা চক্রবর্তী অফিসিয়াল চ্যানেলে স্বাগত। আজকে আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটির নাম ডিম অমলেট কারি রেসিপি। বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে ডিমগুলোকে ফাটিয়ে নিতে হবে। কড়াইতে সামান্য তেল দিয়ে আমি ডিম অমলেটগুলো করে নেব। ডিম অমলেট করার জন্য এখানে আমি সামান্য লবণ আর লঙ্কার গুঁড়ো দেব। এইভাবে বাকি ডিম অমলেটগুলো আমি করে নেব। এরপর কড়াইতে সামান্য তেল দিয়ে তার মধ্যে জিরে, দারচিনি, তেজপাতা, লবঙ্গ আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আগে থাকতে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এরপর এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা বাটা, জিরা বাটা দিয়ে কষিয়ে নেব। এরপর এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ম্যাগি মশলা দিয়ে দেবো। ম্যাগি মশলাটা অপশনাল, যার ইচ্ছে হবে, যে খেতে ভালোবাসেন সে দেবেন, যার ইচ্ছে হবে না সে দেবেন না। আর দিয়ে দেবো গরম মশলা। সব মশলাগুলো একসাথে কষিয়ে নেওয়ার জন্য আমি সামান্য একটু জল দেব। মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। দু থেকে 3 মিনিট পর এর মধ্যে আমি ডিম অমলেটগুলো দিয়ে দেবো আর একটা ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দেবো। এরপর এর মধ্যে আমি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। ঝোলটা একদম গাঢ় হয়ে গেলে নামিয়ে নেব। গরম গরম পরিবেশন করুন ডিম অমলেট কারি রেসিপি।